সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আন্তর্জাতিক পথশিশু দিবসে মানবাধিকার অ্যাওয়ার্ড 2026 প্রদান। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 12 এপ্রিল 2026 ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন WHO এর উদ্যোগে আন্তর্জাতিক পথশিশু দিবস 2026 উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাবিবুন নবী খান সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ মহিউদ্দিন আমিন। উপস্থিত ছিলেন রুমানা ইসলাম মুক্তি, শেখ নওশেদ সারোয়ার পিন্টু, HM আমান, ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রফেসর ডক্টর শেখ আসিফ এস মিজান, রবি চৌধুরী, ওমর সানি এবং মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মিডিয়া ব্যক্তিত্ব ও সংগঠক আরিফ আমান ভুইয়া। স্বাগত বক্তব্য রাখেন তসলিম হাসান হৃদয়, সম্পাদক গ্রিন লিফ ম্যাগাজিন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন WHO। অনুষ্ঠান উপস্থাপনা করেন মঞ্জুর হোসেন ঈশা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। দিবসটি উপলক্ষে পথশিশুদের নিয়ে কেক কাটার মধ্য দিয়ে এক মানবিক পরিবেশ সৃষ্টি হয়। বক্তারা পথশিশুদের শিক্ষা, নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ম্যারেজ সলিউশন বিডির প্রেজেন্টেশনে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে শিশুদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশিত হয়। শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় গুণী ব্যক্তিদের মাঝে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যাওয়ার্ড 2026 প্রদান করা হয়। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। পরিচালনায় সাংবাদিক আজিজুল হক মিন্টু। শুধু মনের মধ্যে স্বপ্ন রাখবা আর ভালো ছেলেদের সাথে মিশবা, ভালোভাবে চলবা। জীবনের লড়াই করেই যারা বড় হয় তারাই বড় হয়। ঠিক আছে, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলবো যে এই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য যখন যেখানে যে কর্মসূচি, যে প্রোগ্রামগুলো হবে আমাকে ডাকবেন। যত কাজই থাক আমি এসে আপনাদের পাশে যে প্রতিষ্ঠানগুলো আমাদের ভাইয়া বললো, যে প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম সম্ভবত কোথায়, যে তারা ছোট ছোট পথ শিশুদের বড় করে, তাদের বড় বড় অফিসার বানায়, তাদের বড় বড় শিশুরা যদি সুযোগ পেত, সুবিধা পেত আমাদের বাচ্চাদের মতো, তাহলে ওরাও আমাদের বাচ্চাদের মতো একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হতে পারত। তো এই আমাদের আজকের আয়োজনটা আসলে হঠাৎ করে করা। আমার সামনে আমার প্রিয় বড় ভাই, আমি সবসময় অ্যাডভাইজার মনে করি আমার কারুকি সান্দা, 3 দিন আগে আমাকে বলতেছিল সবসময় রেডিসনগুলোতে শোনার যাতে প্রোগ্রাম করো, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম কেন করো না। 3 দিন আগে তো কি করা যায় ভাই? তো 3 দিন পর তো তোমার পথশিশু দিবস, ওদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করো। আমাদের ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যানকে ফোন দিলাম, ভাইয়া একটা প্রোগ্রাম করবো। বলতেছে না ভাই, আমরা তো প্রোগ্রামে বড় করে করার চিন্তা, এত তাড়াতাড়ি কেমনি কি করা যায়? আমি বললাম ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। যাক, মহিউদ্দিন আমিন ভাই আসলে চেয়ারম্যান হওয়ার সত্ত্বেও একজন সংগঠকের মতো যে এত পরিশ্রম করছে আমার সাথে থেকে, আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি। এবং আমাদের প্রোগ্রামটা আজকে আপনারা দেখতেছেন যে মানে 2 দিনের এই আয়োজনটা, ইনশাল্লাহ আশা করি আমাদের 6টার দিকে সবাই চলে আসবে। এবং আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুন নবী খান সোহেল ভাই। সোহেল ভাই গল্প আমাদের আরিফ আমান ভুইয়া, কিষানদার মতো অনেক শুনছি, আজকে প্রথম দেখলাম টিভিতে, প্লাস তার কার্যক্রমগুলা ফেসবুকে দেখে আসছে, আজকে প্রথম দেখলাম। একজন সংগ্রামী সম্মুখ সারির বিএনপির যোদ্ধা, যে আসলে অন্যরকম একজন ব্যক্তিত্ব, খুবই আমার প্রিয় এবং ভালোবাসার একজন মানুষ। সেই মানুষটাকে আজকে আমরা পেয়েছি এবং আমার মনে হয় যে সে এই পথ শিশুদের কথা শুনেই, যেটা আমাকে মহিউদ্দিন ভাই বললো, যে চলে আসছে যে আজকে পথ শিশুদের প্রোগ্রাম, যে বড় প্রোগ্রাম যত থাকুক কিন্তু আজকে বাচ্চাদের প্রোগ্রামে আমার থাকতেই হবে। এইটাই হচ্ছে ভালোবাসা। রাজনীতি একদিকে, ব্যক্তিত্ব ভোট, বাচ্চাদের ভালোবাসা তার একদিকে, আর এগুলাই কিন্তু আমাদেরকে বাঁচিয়ে রাখে। অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সহ সম্মানিত অতিথি যারা উপস্থিত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আশা করি আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন। আমি কথা বাড়াবো না, অনুষ্ঠানটা খুব সুন্দর শৃঙ্খলভাবে থাকবে। আপনাদের বাচ্চাদের নিয়ে আমাদের কিছু প্ল্যান আছে, আমাদের নাচের আয়োজন আছে, আমাদের কিছু গুণীজন সম্মাননা আছে।
প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন, আমাদের জন্য দোয়া করেন এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সাথে থাকবেন। আরেকটা জিনিস আমি অ্যাড করি, আমি কিন্তু চট্টগ্রাম থেকে এসেছি, আমি কিন্তু চট্টগ্রাম থাকি। খুব শীঘ্রই আমি ঢাকাতে একটা ফুলরাশি বয়স্কদের স্কুল খুলবো এবং চট্টগ্রামে একটা বয়স্কদের স্কুল আছে। আশা করি যারা অতিথি আছেন এবং আমাদের প্রিয় প্রধান অতিথি হাবিব নবী খান সোহেল ভাই, অবশ্যই আশা করি বয়স্কদের স্কুল, বাচ্চাদের নিয়ে সবাই কাজ করে এখন মোটামুটি ভাবে, কিন্তু বয়স্ক যারা আছে, যারা নিরক্ষর, তাদেরকে নিয়ে কিন্তু আমরা একটু কাজ কম করি। আশা করি এই আমাদের যে বয়স্কদের স্কুল এটা উদ্বোধন করবে এবং ভাই অবশ্যই থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পথ শিশুদের নিয়ে কাজ করছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আমরা চাই সারা বাংলাদেশে যেন কোনো পথ শিশু না থাকে। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস পথ শিশুদের নিয়ে শুধু কাজ করে না, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস বাংলাদেশের দুর্নীতি, বাংলাদেশের মানুষের অধিকার হরণ, বাংলাদেশের যেখানেই সংকট সেখানে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছে। আমরা আশা করি দেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংকটে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাজ করে যাচ্ছে। আজকে বিশ্বের সবচেয়ে মানবতা যেখানে লুণ্ঠিত হচ্ছে, আজকে বর্বরচিত হামলা হচ্ছে ইরানে, লেবাননে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা চাই শান্তি। আপনারা জানেন বিশ্বে এখন তাকিয়ে আছে পাকিস্তানের একটি শান্তি চুক্তির অপেক্ষায়, যেখানে আমরা আমেরিকা ইরানকে বৈঠক অবস্থায় দেখতেছি। আমরা আশা করি আমাদের বিশ্বকে শান্তির জন্য আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তো প্রোগ্রামের একেবারে শেষ মুহূর্ত, আর সবাইকে বিরক্ত করব না। সবাই ওয়ার্ল্ড হিউম্যান রাইটসের আজকের প্রোগ্রামে আসার জন্য আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা করি। কিন্তু আমি যদি একটু বুকে হাত দিয়ে চিন্তা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য যা করেছেন, পজিটিভ যা করেছেন, আমরা হাজার হাজার বাঙালি কেন লক্ষ বাঙালিও তা করতে পারিনি। বিশ্বাস করেন আর না করেন, আমি আফ্রিকাতে থাকি, আফ্রিকার অনেক মানুষ আছে যারা বাংলাদেশকে চিনে না। আফ্রিকাতে দূরের কথা, 2009 সালে আমি গিয়েছিলাম থাইল্যান্ডে। আমি বললাম আই এম ফ্রম বাংলাদেশ, ওরা কিছু বলতেছে না, একজন আরেকজনকে বলে ইন্ডিয়ান ইন্ডিয়ান। তার মানে আমার অ্যাটিটিউড দেখে তারা বুঝছে আমি দক্ষিণ এশিয়ার একজন মানুষ, সম্ভবত আমি ইন্ডিয়ান, বাংলাদেশ মানে ইন্ডিয়া। এটা থাইল্যান্ড আমাদের প্রতিবেশী, আর প্রায় 6000 মাইল দূরের এই আফ্রিকা, যা বাংলাদেশ থেকে আমরা আফ্রিকা শুনলে মনে করি দক্ষিণ আফ্রিকা, অথচ আফ্রিকা একটি মহাদেশ যার 52টি দেশ রয়েছে। তারা প্রত্যেক দেশে প্রত্যেক সচেতন মানুষ বাংলাদেশকে চেনে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য। যাই হোক, আজকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আজকে যে গুণীজনদের সম্বর্ধনা। প্রথমে ধন্যবাদ জানাই তসলিমকে, আমাকে ঘুমাতে দেন না। আমি যখন বললাম যে রওনা দিয়েছি তখন কিন্তু আমি বসিনি, রেডি হচ্ছি। একটু জ্যাম ছিল রামপুরের হলে, নিজে ড্রাইভ করে চলে আসলাম। তো আমরা এরকম ফ্রেমে না থেকে যে শিশুকে নিয়ে আমরা কাজ করছি একটা ছবির মধ্যে রেডি থাকতে পারি, সেটা কিন্তু সেটা আমি নিজেও আছি, ওদের সঙ্গে আমার আরো আগে দেখা হয়েছে। এরকম যে না থেকে আমরা তাদের একটা আশ্রয় কেন্দ্র সেন্টার চিটংয়ে, তারা এই পর্যন্ত 10,000-এর উপরে বাচ্চাদেরকে মা বাবার কাছে ঠিকানা অনুযায়ী পৌঁছে দিয়েছে প্রশাসনের সহায়তায়। 10,000 যে বাচ্চাগুলো রাস্তায় হারিয়ে গিয়েছিল, মা বাবা রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিল, অনেক ভদ্রলোকও ফেলে দেয় অনেক সময় বাচ্চাদেরকে। আপনারা জানেন যে বাচ্চাগুলো অবহেলিত থাকে, তাদেরকে নিয়ে আশ্রয় কেন্দ্রে রেখে বড় করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো এরকম অনেকগুলো সেন্টার আছে, SOS শিশুপল্লী, সকালে একটা প্রোগ্রামে গিয়েছিলাম লিডো,